কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন তাদের জন্য তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবেন 60 বছর বয়স পর্যন্ত। এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন। আমরা 2011 থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি 738 জন এবং সেই জন্য 1000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমি আপনাদের বলি, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে, তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে। আপনারা জানেন আজকে অনেক প্রকল্প করা হলো। আজকে যে পরিকল্পনাগুলো করা হলো, প্রকল্পগুলো দু একটা বলি। কি কন্যাশ্রী বলবো? চাকলাতেল বড়াবাজার 12,68,00,000 টাকা দিয়ে নতুন রাস্তা করা হলো। বলরামপুর বাগমুন্ডি রাস্তা 8,11,00,000 টাকা দিয়ে করা হলো। মানবাজার বাঞ্ছা রাস্তা, সিন্ধি মানবাজার রাস্তা এবং মানবাজার বান্দোয়ান কুইলাপাল রাস্তার জন্য 7,35,00,000 টাকা দিয়ে উন্নয়ন করা হলো। এছাড়াও অনেক ঢালাই রাস্তা, পিচ রাস্তা, গ্রামীণ রাস্তা করা হয়েছে। বড়াবাজার, হুড়া, কাশীপুর, পুরুলিয়া 1, জয়পুর, ঝালদা 1, পাড়া, কাশীপুর, নিতুলিয়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 600 কোটি টাকা করা হয়েছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকে খাদ্য মজুদ গুডাউন 6,92,00,000 টাকা। গড় পঞ্চকোট পর্যটন প্রকল্প ভালো করে সাজানো হয়েছে 4,30,00,000 টাকা দিয়ে। মানবাজার 1 নম্বর স্কুলে 1 নম্বর ব্লকে একলব্য মডেল স্কুলে ছাত্রদের হোস্টেল এবং ছাত্রীদের হস্টেল নির্মাণ করা হয়েছে 4,94,00,000 টাকা দিয়ে। মানবাজার 1 নম্বর ব্লকের স্টেডিয়াম 2 কোটি টাকা দেওয়া হয়েছে। পুঞ্চা ব্লকে ভাষা সৌধ করা হয়েছে 1,51,00,000 টাকা, যারা একদিন ভাষা আন্দোলন করেছিলেন। পুরুলিয়া 1 নম্বর ব্লকে মাংস ও মাংসজাত দ্রব্যের কোল্ড স্টোরেজ ও মার্কেটিং সেন্টার 1,52,00,000 টাকা। তাছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র, পাবলিক হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ, বিদ্যালয় চত্বর, লাইব্রেরি, সৌরবিদ্যুৎ প্রকল্প, অনেক কিছু করা হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, রঘুনাথপুরে 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে পুরুলিয়ার। আগামী দিন পুরুলিয়ার লোকেরাই অন্য জেলার লোকেদের চাকরি দেবে, তার কারণ এত ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে। আজকে দেখছেন সাম স্টিলের মালিক এখানে আছেন। প্রায় 600 একর জমি আমরা দিয়েছিলাম। অতি অল্প সময়ের মধ্যেই 1,500 কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম। এখানে ওখানকার মালিক বেরিয়াল আছে অলরেডি, এবং তারা আমার ওখানেও রঘুনাথপুরে শশীপ্লাজা আছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আর একটা ঘোষণা করতে চাই, আরও একটা 150 একর জমির ওপর বেসরকারি উদ্যোগে আর একটা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে। বিনিয়োগ হবে প্রায় 1,500 কোটি টাকা। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ধানসিঁড়ি, ওখানে ধানুকা উপস্থিত আছেন, এটাও আজকে উদ্বোধন হয়ে গেল। 560 কোটি টাকার প্রকল্প কাজ শুরু করে দিলেন আজকেই। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও অনেক লোকও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে পুরুলিয়া জেলায় আগামী দিনের জন্য। পুরুলিয়া
পুরুলিয়া জেলার উত্তর ক্ষেত্র, জলের প্রবলেম পুরুলিয়ায় খুব বেশি। হুড়া, জয়পুর, ঝালদা 1, ঝালদা 2, কাশীবাজার, মানবাজার 1, নিতুরিয়া, পাড়া, পুঞ্চা, পুরুলিয়া 1, পুরুলিয়া 2, রঘুনাথপুর 1, রঘুনাথপুর 2 ও সাতুরি ব্লকের পানীয় জলের জন্য 2,515 কোটি 51 লক্ষ টাকা দেয়া হলো। এছাড়াও আরো অনেকগুলো রাস্তা, বরাকর পুরুলিয়ার রাস্তার উন্নয়ন 76 কোটি 75 লক্ষ টাকা দেওয়া হলো। দামদা চাকালতোল দরদি কেন্দা মানবাজার রাস্তার উন্নয়ন 47 কোটি 46 লক্ষ টাকা দেওয়া হলো। বলরামপুর বড়াবাজার সিন্ধি রাস্তার উন্নয়ন 44 কোটি 4 লক্ষ টাকা। কুস্তাউ রেল স্টেশন থেকে চাষ চন্দন কিয়ারি রাস্তার উন্নয়ন 34 কোটি 67 লক্ষ টাকা। ঝালদা বাগমুন্ডি রাস্তার উন্নয়ন 30 কোটি 36 লক্ষ টাকা। ডাবরা ডাঙ্গরগিরি রাস্তার উন্নয়নে 27 কোটি 15 লক্ষ টাকা। এছাড়াও লায়রাপাড়া চেলিয়াম রাস্তা, ভাংড়া ছড়রা ইমন্ডি রাস্তা, চাকরাতোর বড়াবাজার রাস্তা, রঘুনাথপুর সাতুরি রাস্তা, ঝালদা গোলা রাস্তা, পুরুলিয়া রাঁচি রাস্তা, কোটশিলা চিতমপুন্দাগ রাস্তা, কাশীপুর কাশজুরি সোনাতুলি রাস্তা সহ আরো অনেকগুলো রাস্তা দেয়া হলো। বলরামপুরে আদিবাসী কমিউনিটি হল, কালভার্ট, চেকডাম, ছাগল, মুরগি, হাঁস পালন, শূকরের জন্য ঘর, সেগুলোর জন্য তৈরি করা হচ্ছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা বিশেষ করে 72,000 কোটি টাকার বেশি যে রঘুনাথপুরে উন্নয়ন হচ্ছে, এই রঘুনাথপুরে প্রচুর শিল্প। পুরুলিয়া জেলাকে আমরা রূপসী বাংলা হিসেবে চিনি। পুরুলিয়া জেলার অযোধ্যা, জয়চণ্ডী পাহাড়, বান্দোয়ান থেকে শুরু করে, বাগমুন্ডি থেকে শুরু করে, রঘুনাথপুর থেকে শুরু করে কত জায়গা, কত সৌন্দর্য, কত মানুষ এখানে ঘুরতে আসে। আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি, হোমস্টেও আমরা করে দিচ্ছি। এবং আমরা মনে রাখবেন 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ। এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি? क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? गरीब लोगों को, आदिवासी लोगों को, कुर्मी को, लोधा को, सबर को, बागदी को, बावड़ी को, मुंडा को, कितना सारे हैं, हिंदू, मुसलमान, शिख, क्रिश्चियन, कत जनजाति आछे, काउके देननी? हमने तैयार किया। मने राखबेन 1 एप्रिलेर मध्य যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আর 2, এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে। আপনাদের
বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে, এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে। কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 11 লক্ষ টাকা বেড়ে আরো 5-6 লক্ষ হয়ে যাবে, 16-17 লক্ষ হয়ে যাবে। প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, বাংলা হাত মানে না, बांग्ला हक माने, बांग्ला हक मानते हैं, लेकिन बांग्ला भिक नहीं मांगते हैं। ये हमारा अधिकार है। आमी आदिवासी बंधुदेर बोलबो निश्चिंते थाकुन, आपनादेर जमी केउ केड़े निते पारबेन ना, कारण आमरा आईन करे बोलेछि आदिवासी जमी हस्तान्तर करा जाबे ना, आईन करा होयेछे। फरेस्टेर जंगल आपनादेर हाथे थाकबे। आज जारा केंदु पाता तुलते जाए तादेर टाकाटाও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না। আদিবাসীর জাহের থান, মাঝের থান 80টা এবারেও করে দিয়েছি। আপনাদের যা যা আছে আমরা করে দেব। সাথে সাথে মাহাতোদের দীর্ঘদিনের একটা ডিমান্ড আছে যে তাদের ট্রাইবেল হিসেবে ডিক্লেয়ার করা হোক। এটা আমার হাতে নেই, কাজে আমাকে আপনারা দোষ দেবেন না। কিন্তু আমরা যেটা মনে করি আমরা শুরু করেছি, আমরা কোন কোন জিওগ্রাফিক অঞ্চলে মাহাতোরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ, অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাতো তাদের জন্য আমরা একটা সার্ভে করছি। যেমন আমার আদিবাসী পার্সেন্টেজ এখানে 6%-এর বেশি আছে। আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে। আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে। যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন। মাহাতো ভাই বোনেরা আপনাদের যা প্রবলেম আমি দেখে দেব, আপনাদের যে দাবি আমি দেখে দেব, কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না। কারণ অনেক মাহাতো আদিবাসী আছে আমি যেটা দেখেছি। এবং 2 নম্বর হচ্ছে সারি এবং সারনা ধর্ম। আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, যদি তারা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সারি এবং সারনা ধর্ম তাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনারা জানেন অলচিকি ভাষাকে আমরা গুরুত্ব দিয়েছি। আজকে অলচিকি ভাষায় ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, সংখ্যালঘু ভাই বোনেরা মাদ্রাসাতেও পড়ে, বাংলা স্কুলেও পড়ে, ইংরেজি স্কুলেও পড়ে। মনে রাখবেন কন্যাশ্রীরা আমাদের বিশ্বশ্রী, সবচেয়ে গর্ব আমাদের। আগে মনে রাখবেন বাবা মারা ভাবতো মেয়েদের বিয়ে দেবো কি করে, এখন বাবা মারা ভাবে না দিয়ে ভালোই করেছি, আমার মেয়েরা তখন বিশ্ব জয় করছে, আমার মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে, আমার মেয়েরা কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, আমার মেয়েরা কেউ অফিসার হচ্ছে, আমার মেয়েরা কেউ টিচার হচ্ছে। এরাই আগামী দিন মনে রাখবেন ভাইয়েরা এবং বোনেরা মিলে এক একটা সংসারকে নিজেরা দাঁড় করিয়ে দেবে। ছাত্রছাত্রী বন্ধুরা জেনে রাখুন, ক্লাস 9-এ আপনারা যেমন সাইকেল পাচ্ছেন, পাবেন। আর যেটা স্মার্টফোন দেওয়া হয়েছে 12 ক্লাসে, আগামী বছর থেকে এটা আমরা 11 ক্লাস থেকেই দেব। কারণ 11 ক্লাস থেকে দিলে ছাত্রছাত্রীদের এটা অনেক কাজে লাগবে। কন্যাশ্রী 85 জল পৌঁছে দেওয়া হয়েছে। আজকেও শিলান্যাস করা হয়েছে 3000 কোটি টাকার জলের।
জাইকা প্রকল্পটা একটু টাইম নিচ্ছে। এটা জাপানের প্রকল্প, করছে তো করছেই, বলছে তো দেখা যাক 25-এর লাস্টে শেষ করবে, আরও 1 বছর টাইম লাগবে। 25 সালের মে মাস পর্যন্ত টাইম নিয়েছে, কিন্তু আমি 10-12 বছর ধরে দেখছি এত টাইম নিলে কিন্তু কাজ করা যাবে না। সুতরাং এরপর থেকে কোনো প্রজেক্ট নিতে গেলে জনগণ সম্বন্ধিত আমাদের কিন্তু 10 বার ভাবতে হবে। আমি চাই জায়গা প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাক, কারণ যেহেতু 13,000 কোটি টাকার প্রজেক্ট, এটা 25-এর মেতে শেষ হবে। মার্বেল লেকের জলকে পাইপ লাইনের মাধ্যমে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। 8টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হয়েছে। বলরামপুর, ঝালদা, বান্দোয়ান, রামচন্দ্রপুর, রঘুনাথপুর, বাগমুন্ডি, কালবানি, হাতামুড়া, বাকি কিছু রাখা হয়নি। পুরুলিয়া জেলায় মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, কলেজ, কিষাণ মান্ডি, 18,000 বেশি লোককে পাট্টা, মাটির সৃষ্টিতে সবজি তৈরি হচ্ছে, ভুট্টা তৈরি হচ্ছে, বাদাম তৈরি হচ্ছে, সর্ষে চাষ হচ্ছে, 10 হেক্টর জলাশয়ের জন্য মাছের চারা, চুন মাছের খাবার ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট করা হচ্ছে। জল ধরো জল ভরতে শুকনো পুরুলিয়ায় 7,000 পুকুর কাটা হয়েছে। এবং মনে রাখবেন যে এখানে নতুন সিধু কানু বিশ্ববিদ্যালয়, 2টি নতুন সরকারি কলেজ, মানবাজার ডিগ্রি কলেজ, পুঞ্চ ব্লকে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ জয়পুর, রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, অনেক স্কুল, পলিটেকনিক, এগুলো তৈরি করা হয়েছে। 164টা প্রায় হস্টেল তৈরি করা হয়েছে। আপনাদের জন্য সুখবর, ইন্ডাস্ট্রি, রঘুনাথপুর 1 নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জয়পুর 1 নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কাশীপুর ব্লকে জামকড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। এবং জেলার এমএসএমই ইউনিটের সংখ্যা প্রায় 15,200টির বেশি। এগুলোতে 1,04,000-এর বেশি মানুষ কাজ করে। তাছাড়াও 31টি এমএসএমই ক্লাস্টার গড়ে উঠেছে। উল্লেখযোগ্য ক্লাস্টার বলরামপুর সেলাক ক্লাস্টার, ঝালদা সেলাক ক্লাস্টার, কাশীপুর ব্রাস অ্যান্ড বেল মেটাল ক্লাস্টার। পুরুলিয়াতে চালু হয়েছে আইটি পার্কও। 100% বৈদ্যুতিকরণ করা হয়েছে। 8টা নতুন বিদ্যুতের সাবডিভিশন করা হচ্ছে। পুরুলিয়ায় গড়ে তোলা হয়েছে মানভূম দুগ্ধ সংঘ, মহিলা দুগ্ধ সমবায় সমিতি গঠন করে মহিলাদের আত্মনির্ভর করবার চেষ্টা করা হয়েছে। অনেককে আমরা 31টি হোমস্টেকে সরকারি অনুমোদন দিয়েছি। 77 জনকে গাইড করা হয়েছে। 3,15,00,000 টাকা ব্যয়ে খয়রা বেড়া পর্যটন প্রকল্প করা হয়েছে। এছাড়াও জয়চণ্ডী পাহাড়ে পর্যটন প্রকল্প, পাকবিড়রা, মুরাডি, তেলকুপি, মরগুমা, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম প্রকল্প করা হয়েছে। বাঁকুড়িয়া পুরুলিয়া ট্যুরিজম সার্কিট কাজ চলছে। পুঞ্চ ব্লকে আজকে আরেকটা নতুন সৌধ, ভাষা সৌধ নির্মাণ করা হলো। আশা কাশীপুর পুরুলিয়া 1, মানবাজার 1, রঘুনাথপুর 1, বাগমুন্ডি ব্লকে স্টেডিয়াম এবং পুরুলিয়াতে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। খেলোয়াড়দের জন্য হোস্টেল, বেলগুমা পুলিশ লাইনে কাঠের ব্যাডমিন্টন কোর্ট এবং রঘুনাথপুর স্টেডিয়ামে জিমনাসিয়াম গড়ে তোলা হয়েছে। কাশীপুর মহিলা একাডেমি, ছেলেদের ফুটবল কোচিং সেন্টার নির্মাণ, বারদোয়ান ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে। মনে রাখবেন, ক্লাব, লাইব্রেরি, জিমনাসিয়াম ইত্যাদি গড়ে তোলা হয়েছে। আমি পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা আমি মনে করি আপনারা খেলাধুলাতে খুব ভালো। একদিকে ছৌ নাচ সারা পৃথিবী বিখ্যাত, অন্যদিকে হাতের কাজ সারা পৃথিবী বিখ্যাত। আমি আজকে সেলফ হেল্প গ্রুপের কাজ দেখছিলাম, তারা তসরের কাজ করছে। এই তসরগুলো আমরা বিশ্ব বাংলায় রাখি না কেন?
বিশ্ব বাংলা এবং বাংলার হাট এবং বাংলার শাড়িতে আমাদের সংযুক্ত করা উচিত। আর একটা হচ্ছে প্রতি জেলায় জেলায় আমরা বাজেটে পরিকল্পনা নিয়েছি, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যেগুলো তৈরি করে তা বিক্রি করার জন্য অনেক সময় তারা বাজার পায় না, তাই সব জেলায় একটা করে বড় বাজার আমরা তৈরি করে দেব, বিগ বাজার, বিগ মার্কেট, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতের কাজ বিক্রি হবে এবং তাদের বাইরে যেতে হবে না, এখানে প্রচুর লোক আসে। আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ছেলেদের 25,000 টাকা করে রিভলভিং ফান্ডে এক টাইম টাকা দিচ্ছি, যাতে তারা ব্যাংক লোনটা পায় এবং ব্যাংক লোন ঠিক মতো পায়। তাছাড়াও আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা করে আপনারা ঋণ নিতে পারেন যদি কেউ মনে করেন সেলফ হেল্প গ্রুপ ভালো করে কাজ করবেন ছাত্র যৌবনের সাথে সাথে, আমি তাদেরও বলে যাচ্ছি।